আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থানে ২৪-এর শহীদদের গণকবর। এখানে ১১৪ জনকে স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনীরা কেবল হত্যাই করেনি, তাদেরকে হত্যা করার পর স্বৈরাচার সরকারের খুনি হাসিনার নির্দেশে তাদেরকে অজ্ঞাত পরিচয় বেওয়ারিশভাবে দাফন করা হয়েছে। এখানে ১১৪ জনকে নাকি বেওয়ারিশভাবে দাফন করা হয়েছে খাতা কলমের হিসাবে। তো এখানে দীর্ঘ ১.৫ বছর পর ডিএনএ টেস্টের মাধ্যমে ১১৪ জনের ভেতরে মাত্র ৮ জনকে শনাক্ত করা হয়েছে, আর বাকি ১০৬ জনকে আজও শনাক্ত করা হয় নাই। এই যে ৮ জন, এই ৮ জন ফ্যামিলি জানতো যে এদের স্বজনকে এখানে দাফন করা হয়েছে। আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে তারা জানতে পেয়েছিল, তারা একটা ছবি পেয়েছিল আর বেওয়ারিশ সার্টিফিকেট পেয়েছিল। সেগুলো থেকে তারা নিশ্চিত হয়েছিল যে তাদের স্বজনকে এখানে দাফন করা হয়েছে, কিন্তু কোন কবরে কার স্বজন ছিল সেটা তারা জানতো না। কারণ আঞ্জুমান মুফিদুল ইসলাম এবং কবরস্থানে যারা ছিল তারা যখন লাশগুলো দাফন করছে তারা কোনো চিহ্ন দেয় নাই। সেই চিহ্ন না থাকার কারণে তাদেরকে শনাক্ত করতে তারা পারেনি। তো তারা যখন জানতে পেরেছিল যে তাদের স্বজনকে এখানে দাফন করা হয়েছে, তারা এই ইন্টিরিম সরকার বলেন, সমন্বয়ক বলেন, উপদেষ্টা বলেন, সকলের দপ্তরে সকলের দ্বারে দ্বারে ঘুরেছে তাদের স্বজনের কবর শনাক্ত করার জন্য। কিন্তু এই সুশীল সমাজ, এই ইন্টিরিম, তারা এই কবর শনাক্তর কাজটা দীর্ঘ ১.৫ বছর পর করেছে। আর দীর্ঘ ১.৫ বছর পর এই ফ্যামিলিগুলো, এই ৮টা ফ্যামিলি তাদের স্বজনের কবর ডিএনএ টেস্টের মাধ্যমে এখানেই পেয়েছে। আর এর ভেতরে এক শহীদের মা, যিনি কিনা শহীদ সোহেল রানার মা, তিনি এই কবরে দীর্ঘ ১.৫ বছরেই ভেতরে কবরে আসতো, এসে একটা গাছের নিচে কান্নাকাটি করত। দীর্ঘ ১.৫ বছর পর ডিএনএ টেস্টের পর যে গাছের নিচে এই মা দীর্ঘ ১.৫ বছর কান্নাকাটি করেছিল, সেই গাছের নিচেই তার স্বজনের কবরটা পাওয়া গেছে, তার ছেলের কবরটা পাওয়া গেছে। আসলে এই যে এখানে যারা এখনও শনাক্ত হয়নি, যাদেরকে তাদের সবার সহ যে ৮ জনকে শনাক্ত করা হয়েছে তারা সহ তাদের সবার ছিল পিতৃ পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে দাফন করা হয়েছে। তারা কেউ বেয়ারিশ না, তারা সবাই ওয়ারিশ। যার প্রমাণ এই ৮ জন, এই ৮টা ফ্যামিলি দীর্ঘ ১.৫ বছর পর যখন কবর শনাক্তর কাজ শুরু হয়, এই ৮টা ফ্যামিলি ডিএনএ স্যাম্পল দেয় এবং এখানে তার স্বজনের কবর পাওয়া যায়। আসলে কি বলবো, দেখেন আপনার এই যে বাকি কবরগুলো, এদের সবার কিন্তু ছিল পিতৃ পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেয়ারিশভাবে দাফন করেছে। তারা কেউ বেয়ারিশ না, তারা সবাই ওয়ারিশ। তাদের ফ্যামিলি এখনও খুঁজতেছে, এখনও দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে তাদের স্বজনের সন্ধানের জন্য। তাদের ফ্যামিলি জানেই না তাদের স্বজনরা এখানে বেয়ারিশভাবে ঘুমিয়ে আছে। এই যে দেখেন, কিছুদিন আগে আমি যখন এসেছিলাম দেখেছিলাম এখানে এই গেট লাগানো ছিল, কেচি গেট ছিল, যে কেচি গেটটা আজকে এসে দেখলাম যে নাই। পরে কবরস্থানের লোকজনকে জিজ্ঞাসাবাদ করলাম, তারা বলল যে এই কারা নাকি এটা ভেঙে নিয়ে গেছে, আর কি চুরি করে নিয়ে গেছে। তো এরকম আরও 4টা গেট ছিল, এই কবরস্থানের 4টা গেট, এই 4টা গেটে নিয়ে গেছে। তো একটু সামনে গেলে দেখবেন যে আরেকটা গেট আসছিল, এটাও নিয়ে গেছে। আসলে কি বলবো বলেন, এই যে বর্তমান সরকার, তারপর আগে যে ইন্টারিম সরকার ছিল, তারা সবাই এই শহীদদের রক্তের উপর দিয়ে গাদ্দারি করে গেছে। যার জলজান্ত প্রমাণ এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লক, যারা চিরনিদ্রায় শুয়ে আছে। দেখেন এখানেও একটা বিশাল বড় গেট ছিল, সেই গেটটাও চড়ে নিয়ে গেছে। আর এই শহীদদের ফ্যামিলি আর যাদের শনাক্ত এখনও করা হয়নি, তারা এই